চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করা প্রথম ৩ নভোচারীর একজন তিনি। চাঁদের কক্ষপথ থেকে তুলেছেন আর্থরাইজ অর্থাৎ চাঁদের দিগন্তে পৃথিবী উদয়ের ছবি। তিনি উইলিয়াম অ্যান্ডার্স। অ্যাপোলো ৮ মিশনের এই মার্কিন নভোচারী গত ৭ জুন এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে নাসার সাবেক এই নভোচারীর বয়স ছিল ৯০ বছর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চিফ বিল লেনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবী উদয়ের সেই ছবি পোস্ট করে তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, কোনো নভোচারী মানবজাতিকে যেটুকু উপহার দেওয়ার ক্ষমতা রাখেন তিনি তার সর্বোচ্চটুকু দিয়েছেন। মানবজাতিকে গভীরতম এক উপহার দিয়েছেন তিনি। উইলিয়াম অ্যালিসন অ্যান্ডার্সের জন্ম ১৯৩৩ সালের ১৭ অক্টোবর হংকংয়ে। পরে তার পরিবার যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিসে চলে আসে। সেখানকার নেভাল একাডেমি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেন এই এয়ারফোর্স পাইলট। ১৯৬৩ সালে যোগ দেন নাসায়। ১৯৬৮ সালের ২১ ডিসেম্বর অ্যাপোলো ৮-এ চড়ে তিনি, ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস লাভেল চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে ছুটে যান। এর আগে অ্যাপোলো ৭ পৃথিবীর কক্ষপথে ঘুরে ফিরে এসেছিল। অ্যাপোলো ৮ই প্রথম ৩,৮৬,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে মানুষকে নিয়ে যায় চাঁদের কক্ষপথে। এ মিশনের কমান্ডার তথা প্রধান ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান। অ্যাপোলো ৮ যাত্রার কথা ছিল ১৯৬৯ সালে, কিন্তু রুশ মার্কিন মহাকাশ জয়ের প্রতিযোগিতার কারণে মিশনটি কিছুদিন এগিয়ে আনা হয়। নভোচারীরা প্রস্তুতির জন্য খুব বেশি সময়ও পাননি। প্রায় ৪০ বছর পর চিতিচারণের সময় অ্যান্ডার্স বলেছিলেন তাদের ফিরে আসার সম্ভাবনা ছিল মাত্র ১/৩। তারা চাঁদকে ১০ বার প্রদক্ষিণ করেন। মানুষ টেলিভিশনের প্রত্যক্ষ করে সেই ঐতিহাসিক ঘটনার নমুনা। না, তাদের প্রদক্ষিণ করতে দেখেনি মানুষ। তবে প্রথম কোনো মানুষের তোলা মাত্র কয়েক কিলোমিটার দূরে চন্দ্রপৃষ্ঠের ছবি দেখে বিস্ময়ে হকচকিয়ে গিয়েছিল গোটা বিশ্ব। সেই অভিযানের পর আর কোনো মহাকাশ অভিযানে অংশ নেননি অ্যান্ডার্স। তবে ন্যাশনাল অ্যারোনটিক্স ও স্পেস কাউন্সিলে কাজ করেছেন। ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড তাকে নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। পরে নরওয়েতে মার্কিন দূতের দায়িত্ব পালন করেছেন। শেষ জীবনে তিনি একটি ফিলান্থ্রপিক বা নৃতত্ত্ব দলের নেতৃত্ব দিয়েছেন। তারা শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করতেন। ১৯৭৫ সালে ভ্যালেরির সঙ্গে বিয়ে হয় তার। ৬ সন্তানের জনক এই নভোচারী বলতেন, মঙ্গলে গেলে চীন বা কোনো দেশকে প্রতিযোগিতায় হারিয়ে মার্কিনীদের বিজয় হিসেবে যাওয়া উচিত নয়, বরং মানবজাতির প্রতিনিধি হিসেবে যাওয়া উচিত নতুন গ্রহে। উইলিয়াম অ্যান্ডার্সের মতো মানুষেরাই যুগ যুগ পথ দেখিয়েছে মানুষকে, দেখিয়েছে স্বপ্ন, দেখিয়েছে আশা।